হে ভিউয়ার্স, আপনি দেখছেন এমওয়ে ম্যাড ব্লগ। আজ আমি শহর থেকে দূরে গ্রামে ঘুরতে যাচ্ছি, মানে আমার পিসির বাড়ি। তাই ভাবলাম আপনাদের সাথেও আমি কিছু গ্রাম্য ভিডিও শেয়ার করি। তো চলো এই যাত্রাটা শুরু করা যাক। আজকে আমার যাত্রার যানবাহনটি হলো টেকার। কলকাতা শহরের অনেক মানুষের কাছে এই টেকার শব্দটা হতে পারে অপরিচিত বা অজানা, কিন্তু এই টেকার শব্দটির যানবাহন বর্তমান আছে। এই যানবাহনটিকে দেখতে কেমন এটা তো আমি আপনাকে বর্তমানে দেখাতে পারবো না, কিন্তু হ্যাঁ এটা বলতে পারি এই যানবাহনটি কিছুটা 4 হুইলার বা 4 চাকার থেকে বড় হয় এবং ছোট হাতি বা ছোট ট্রাকের থেকে ছোট, মানে মোটামুটি আপনি বলতে পারেন এই দুজনের মেজো ভাই। বাদ বাকিটা আপনি একটু ইমাজিন করে নিতেই পারেন। চলুন পরিচয় করিয়ে দিই আমার পিসিমশাই এবং আমার ছোট্ট দুষ্টু মিষ্টি ভাইজির সাথে গিয়েছিলাম বাড়ির ঠিক পাশেই বা কিছুটা দূর বলতে পারেন এই মন্দিরটি খুব অস্পেশিয়াস। এখানকার লোকেরা মনে করেন আপনি যা আশা করবেন বা যা আপনি মানত করবেন এই মন্দিরে সেটা সম্পূর্ণ হয়, মানে খুব জাগ্রত। এখানের অনেক কিছুই আমার ঠিক জানা ছিল না, তাই আমায় অনেক কিছু বুঝিয়ে বলছিল আমার ভাইজি। এবং জায়গাটি বেশ বড়, জায়গাটি খুব সুন্দর এবং মনোরম, দেখলে সত্যি কিন্তু ভক্তি হয়। গ্রাম বাংলায় এরকম অসংখ্য মন্দির আছে যার সম্বন্ধে আমরা ঠিক জানি না। মন্দিরটাকে দেখে বোঝা যাচ্ছিল মন্দিরটি বেশ পুরনো এবং পুজো আচ্ছাও মোটামুটি সাবেকিভাবেই হয়ে থাকে। তাই আমি একটু ভালোভাবে ঘুরে দেখছিলাম। ভুলবশত আমি জুতো পরে এই পুকুরটিতে নামার চেষ্টা করছিলাম। আমার ভাইজি তখন বলে এই পুকুরটি খুবই অস্পেশিয়াস এবং এখানকার লোকেরা কেউ জুতো পরে পুকুরে নামে না। তাই আমিও সেই বিশ্বাস নিয়ে জুতো খুলে পুকুরের সিঁড়ি পর্যন্ত একটু ঘুরে আসি। এই পুকুরের জল যথেষ্ট স্বচ্ছ এবং উপরে মাছ খেলা করতে 2-1জনকে আমি দেখতে পাই। যাই হোক, এই জায়গাটি সম্পূর্ণ পরিমাণে মন ভালো করে দেওয়ার জন্য একদম উপযুক্ত স্থান। গরমকালে বা যে কোনো অনুষ্ঠানে এখানকার লোকেরা এই সিঁড়িতে এসে বসে থাকে এবং আড্ডাও মারে, জমিয়ে গল্প করে। যাই হোক, জায়গাটা অত্যন্ত সুন্দর, দেখে আমার খুব ভালো লাগছিল, কিন্তু দেরি হয়ে যাচ্ছিল, তাই সময় নষ্ট না করে আমার বাড়ি ফিরতে হয়। খাওয়া দাওয়ার কিছু পরে আমি আর আমার ভাই দুজনে পাড়া ঘুরতে বেরিয়ে পড়ি। রাস্তাতে অনেক কিছু হাস্যকর জিনিসও চোখে পড়ে, তার সাথে অনেক কিছু মনোরম জিনিসও দেখতে পাই। আমাদের শহরাঞ্চলে পোষ্য বলতে কুকুর আর বিড়াল ছাড়া সেভাবে কিছু দেখতে পাওয়া যায় না, কিন্তু গ্রামের দিকে পোষ্য বলতে প্রচুর জিনিস, গরু, ছাগল, হাঁস, মুরগি, যা চাইবেন তাই দেখতে পাবেন। অনেকের বাড়িতে টিয়া পাখিও দেখা যায়। আমরা চলে আসি এই মাঠের ধারে। মাঠেতে সবে ধান কাটা হয়েছে। এগুলো ধান নয়, ভুল করবেন না, একটু আগে আছে ধান। এগুলো তো এমনি গাছ। শহরের মানুষদের চেয়ে গ্রামের মানুষদের আমার অত্যাধিক পছন্দ হয়। তার কারণ কি জানেন? গ্রামের মানুষেরা শহরের মানুষদের মতন ব্যস্ততা দেখায় না। তারা জানে অতিথি বাড়িতে এলে তাকে কিভাবে সম্মান দিতে হয়। তারা নিজের ব্যস্ত জীবন থেকেও কিছুটা সময় হলেও আপনার জন্য ঠিক বের করে নেবে। আর আমাদের শহরের মানুষ ব্যস্ত না থাকলেও জোর জবরদস্তি নিজেকে ব্যস্ত দেখায়। যাই হোক, পুরন্ত বিকালে বাড়ি ফেরার উদ্যোগে আমি মাঠের মাঝখান দিয়ে হাঁটতে থাকি। শুধু আমি বললে ভুল হবে, আমার সাথে আমার পিসি এবং আমার ভাইজিও ছিল। ওরাই মোটামুটি আমাকে আশপাশের রাস্তা এবং মাঠের মাঝখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে বলে আর কি নিয়ে যায়। আমার খুব ভালো লাগছিল আশপাশটা দেখে, কারণ দেখুন, আপনি দেখলে বুঝতে পারবেন
মাঠে মোটামুটি কুয়াশা পড়তে আরম্ভ করে দিয়েছে। বিকাল তখনও 4টে ঠিকঠাক হয়নি, কিন্তু কুয়াশা মাঠে শুরু হয়ে গেছে, মানে মাঠে কুয়াশা পড়তে আরম্ভ করে দিয়েছে। পাকা রাস্তা থেকে আমরা মাটিতে নেমে আসি। বলতে পারেন বেশ লম্বা চওড়া একটি আল। রাস্তাটা খুব সরু হলেও এখান দিয়ে মোটামুটি বাইক আরামসে বেরিয়ে যাবে। বাইক ছাড়াও ভ্যানও চলে যাওয়ার কথা। আলের দুপাশের জমির যে ধান কাটা হয়েছে সেটা ভালো করে বোঝা যাচ্ছে। হয়তো অন্য কোনো কিছু চাষের জন্য সেই জমিটাকে তৈরি করছে। আমি ঠিক চাষবাসে বিজ্ঞ নই, তবু এটা আমার ধারণা। তো বিকালের যে হাওয়া আমাদেরকে বেশ শীতে কাঁপাচ্ছিল, তাতে কি আমি তো এই ভিউ এনজয় করছিলাম। আমার বেশ ভালোই লাগছিল। আপনার বাড়ি যদি শিয়াখালা বা তার আশেপাশের অঞ্চলে হয়ে থাকে, তাহলে হয়তো আপনি এই সিনারি দেখে থাকবেন। যদিও বা আমার কাছে এই সিনারি কিছু নতুন না, তাহলেও এটা অনেকদিন পরে আমার চোখে পড়লো, তাই খুব ভালো লাগলো। মাঠের মাঝখানে, মাঠের মধ্যে কুয়াশা পড়তে আরম্ভ করেছে। খোলা মাঠ, পাশে খড়ের গাদা, আর দূরে দেখা যাচ্ছে বড় বড় গাছ। পরিবেশটা খুব মনোরম না? যে কোনো কারোর মন ভালো করে দেবে। পারলে আপনিও ঘুরে যান এইরকম একটি গ্রাম থেকে। যদি আপনার কোনো রিলেটিভ গ্রামের দিকে থাকে, তাহলে আপনি অবশ্যই একবার হলেও সেই গ্রামটা ঘুরে আসুন। আপনি বুঝতে পারবেন সেখানকার মানুষজন কেমন হয়। একটু এগিয়ে আসতেই আমার চোখে পড়ল সোনা। আলের দুধারে প্রচুর সোনা, মানে ধান কাটা হয়েছে। এই ধানই আমাদের রোজ দুপুরে পেট ভরা। যাই হোক, এর জন্য আমাদের সবার তরফ থেকে কৃষকদের অসংখ্য ধন্যবাদ। না থাকলে আমাদের আয়েশ করে সারাদিনের খাবার কখনই আমাদের পাত পর্যন্ত এসে পৌঁছতো না। যাই হোক, সবার তরফ থেকে তাদের ধন্যবাদ। তার সাথে বলি, দয়া করে আপনারা কেউ খাদ্যের অপচয় করবেন না। তার কারণটা আমরা অল্প বেশি সবাই জানি।